نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি দর্শক তাফসীরুল মুখতাসার আল মুয়াসসার। প্রথমেই আমরা তেলাওয়াত করছি আমাদের আজকের যে আয়াতে কারিমাগুলোর তাফসীর করা হবে, সেই আয়াতে কারিমাগুলো আজকে তেলাওয়াত করছি। আয়াত হলো সূরাতুল বাকারার ৪৭ নম্বর আয়াত থেকে ৪৯ নম্বর ৫৯ নম্বর আয়াত পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون. وإذ وعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون. ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون. وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون. وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم. وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون. ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون. وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا إذ ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون. وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حتة نغفر لكم وسنزيد المحسنين. فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون. صدق الله العظيم.
আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে যে সমস্ত নিয়ামত রাজি দিয়েছেন সেগুলো তাদেরকে স্মরণ করে দিচ্ছেন এবং তাদেরকে তারা যে অপরাধ করেছে, মূসা আলাইহিস সালামের কথার অবাধ্য হয়েছে, গোবৎসের পূজা করেছে, আল্লাহকে সরাসরি দেখতে চেয়েছে, এই সমস্ত বিষয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তওবা করার নির্দেশ দিয়েছেন এবং তারা তিহ ময়দানে দীর্ঘদিন প্রায় 40 বছর পর্যন্ত আবদ্ধ ছিল। তাদের উপর মান্না সালোয়া আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিল করেছেন। এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকের আমাদের তেলাওয়াতকৃত আয়াতে কারিমা। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম। আল্লাহ বলছেন, হে বানি ইসরাঈলরা, তোমরা স্মরণ করো সেই নিয়ামতের কথা যা আমি তোমাদেরকে দান করেছি, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এবং স্মরণ করো যে ওয়ান্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি তোমাদেরকে সমগ্র বিশ্বে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম, তোমাদেরকে সুউচ্চ মর্যাদা দান করেছি সমগ্র বিশ্বের উপর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে আদেশ করছেন। আর বনি ইসরাঈল হলো ইসরাঈল হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম। তো হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনি ইসরাঈল বলা হয়, যারা বর্তমান ইহুদি জাতি বলে পরিচিত, এরাই হলো বনি ইসরাঈল। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, স্মরণ করো সেই দিনকে, এবং ভয় করো, ওয়াত্তাকু ভয় করো, ইয়াওমান সেই দিনকে, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, যেই দিন কোনো ব্যক্তি অন্য কারো কোনো উপকার আসবে না, কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, এবং কারো পক্ষ থেকে কারো জন্য সুপারিশ গৃহীত হবে না। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ গৃহীত হবে না, এটা আম কথা। তবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অনুমতি দিবেন তাদের সুপারিশ সেদিন গ্রহণ করা হবে। এটা কিয়ামতের দিনের কথা উদ্দেশ্য নিয়েছেন, হাসরের দিনের কথা উদ্দেশ্য করছেন। ওই দিন কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, তবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অনুমতি দিবেন তাদের সুপারিশ করার সুযোগ থাকবে এবং তাদের সুপারিশ গ্রহণ করা হবে। এবং বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নবীদেরকে, শহীদদেরকে, হাফেজে কোরআনদেরকে, আলেমদেরকে সুপারিশ করার সুযোগ দেবেন, যেগুলো যেটা হাদিস থেকে প্রমাণিত। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং যেদিন কারো পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না। দুনিয়ায় যেমন একটা জিনিসের ক্ষতিপূরণ অর্থ সম্পদ বা কোনো কিছুর মাধ্যমে করা যায়, কিন্তু সেদিন দুনিয়ায় করা পাপ, দুনিয়ায় করা অন্যায়গুলোর কোনো ক্ষতিপূরণ অন্য কিছুর দ্বারা করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং সেদিন তারা কোনো সাহায্য প্রাপ্ত হবে না, তাদেরকে কোনো সাহায্য করা হবে না। ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, এবং স্মরণ করো সেই সময়ের কথা, স্মরণ করো তোমরা সেই সময়ের কথা, যে নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউনা, যখন আমি তোমাদেরকে ফিরাউনের দলবল থেকে মুক্তি দিয়েছি, ইয়াসুমুনাকুম সুআল আযাব, যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত, ইউযাববিহুনা আবনাকুম, তোমাদের সন্তানদেরকে তারা হত্যা করত, জবেহ করত, ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, আর তোমাদের স্ত্রীদেরকে জীবিত রাখত,
নারীদেরকে জীবিত রাখত। তো বনী ইসরাঈলদেরকে তারা ফেরাউন এবং তার দলবল কঠিন শাস্তি দিত এবং পুত্র সন্তানদেরকে হত্যা করত। কোন শিশু জন্ম হলে তাকে হত্যা করে ফেলত, আর মেয়েদেরকে হত্যা করত না, বরং তাদেরকে জীবিত রাখত। কারণ এরা বড় হলে এদের দ্বারা সেবা নিত এবং এদের দ্বারা তারা তাদের কুপ্রবৃত্তির খাওয়াইশ তারা মিটাইত। এভাবে করে তাদেরকে এই সমস্ত কাজে ব্যবহার করত। এজন্য তাদেরকে হত্যা করত না, মেয়েদেরকে জীবিত রাখত। তো সেই স্মরণ করো এই অবস্থার কথা, তখন আমি তোমাদেরকে মুক্তি দিয়েছি। অর্থাৎ যখন মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে বনী ইসরাঈলদেরকে নিয়ে যখন মিশর ত্যাগ করার জন্য তিনি তার দলবল নিয়ে বনী ইসরাঈলদেরকে নিয়ে রাত্রিবেলায় চলে যাচ্ছিলেন, তখন পিছন থেকে ফেরাউনের দলবল সহ ফেরাউন তাদেরকে ধাওয়া করছিল এবং সামনে যখন সমুদ্র আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মূসা আলাইহিস সালাম যখন সমুদ্রে তার হাতের লাঠি দিয়ে আঘাত করলেন, 12টি রাস্তা হয়ে গেল। তখন মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈল নিয়ে পার হয়ে গেলেন, আর ফেরাউন তার দলবল নিয়ে ওই সমুদ্রের মধ্যে নিমজ্জিত হলেন। আল্লাহ তখন তাদেরকে সেভাবে ডুবিয়ে মারলেন এবং ফেরাউনের দলবল থেকে মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলদেরকে সেদিন মুক্তি দিয়েছিলেন। তো সেটি আল্লাহ বলে দিলেন যে সেই কথা স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফেরাউনের দলবলের কবল থেকে মুক্তি দিয়েছি। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আর এই সব কিছুর মধ্যে ছিল তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহান পরীক্ষা। ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহর, এবং স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের জন্য আমি সমুদ্রকে পৃথক করে দিয়েছিলাম, আমি সমুদ্রের মাঝে রাস্তা তৈরি করে দিয়েছিলাম, সমুদ্রকে বিদীর্ণ করে দিয়েছিলাম। অর্থাৎ সমুদ্র পার হওয়ার জন্য সমুদ্রের পানিগুলোকে আমি দুই দিকে সরিয়ে দিয়ে সমুদ্রের মাঝখান দিয়ে তোমাদেরকে বিদীর্ণ করে রাস্তা করে দিয়েছিলাম। এবং তোমাদেরকে সেই রাস্তা দিয়ে যাওয়ার মাধ্যমে মুক্তি দিয়েছিলাম। ও আগরাকনা আলা ফিরাউনা, এবং ফেরাউনের দলবলকে ডুবিয়ে মেরেছি। ওয়া আনতুম তানজুরুন, আর তোমরা সেটা তাকিয়ে তাকিয়ে দেখছিলে। স্মরণ করো সেই সময়ের কথা। এগুলো সব আল্লাহ তার নেয়ামতের কথা, তাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সেই অনুগ্রহগুলোর কথা স্মরণ করে দিচ্ছেন। আর তোমরা কি করলে? ওয়াইজ ওয়া'আদনা মূসা, এবং সেই সময়টিকে স্মরণ করো যখন আমি মূসাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম 40 লাইলাতান, 40 রাতের, অর্থাৎ 40 দিনের। যখন মূসা আলাইহিস সালামকে আমি 40 দিনের প্রতিশ্রুতি দিয়েছিলাম। সুম্মাত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, এই মূসা আলাইহিস সালাম যাওয়ার পরে, তার প্রস্থানের পরে তোমরা গোবৎসকে, বাছুরকে তোমরা ইলাহ রূপে গ্রহণ করেছিলে। ওয়া আনতুম যালিমুন, তোমরা এই কাজ করার মাধ্যমে তোমরা ছিলে জালেম। তোমরা আল্লাহকে এর মধ্যে ভুলে গেলে, তোমরা আল্লাহকে বাদ দিয়ে এর মধ্যে তোমরা গোবৎসের পূজা শুরু করে দিয়েছিলে। সুম্মা আফাউনা আনকুম, অথবা আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। মিন বাদি যালিকা, এরপর আমি তোমাদেরকে এই গুনাহ মাফ করে দিয়েছি। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো, যাতে করে তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো। ওয়া ইজ আতাইনা মূসাল কিতাবাল ফুরকানা, এবং স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি মূসাকে দান করেছি আমার পক্ষ থেকে কিতাব আল ফুরকান, এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্যের মাপকাঠি, পার্থক্যকরণের মাপকাঠি আমি যখন মূসাকে দান করছি। স্মরণ করো সেই সময়ের কথা।
যখন আমি মূসাকে দান করেছি কিতাব এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য দানকারী, লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা সরল সঠিক পথে চলতে পারো এজন্য। এবং ওয়াইজ ক্বালা মূসা, স্মরণ করো সেই সময়ের কথা যখন মূসা তোমাদেরকে বলেছিল, লিকওমিহি, তার কওমকে যখন বলেছিল, ইয়া কওমি, হে কওমি, হে আমার দলের লোকরা, হে আমার গোত্রের লোকরা, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, তোমরা আল্লাহকে বাদ দিয়ে গোবৎসর পূজা করে গোবৎসকে ইলারূপে গ্রহণ করার মাধ্যমে তোমরা নিজেদের নফসের উপর জুলুম করেছো। অতএব ফাতুবু ইলা বারিকুম, অতএব তোমরা তোমাদের প্রভুর কাছে তওবা করো। ফাকতুলু আনফুসাকুম, এবং নিজেরা নিজেদেরকে হত্যা করো। তো তওবার সিস্টেমটা ছিল হত্যা করা। বনী ইসরায়েলের মধ্যে 3টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল তখন। একদল লোক গোবৎসের পূজা করেছে, আরেক দল লোক গোবৎসের পূজা করে নাই, এবং যারা পূজা করেছে তাদেরকে বাধাও দেয় নাই। আর আরেক দল লোক গোবৎসের পূজা করে নাই এবং যারা পূজা করেছে তাদেরকে বাধা দিয়েছে। তো এই তৃতীয় দলের লোকরা আল্লাহ তাআলা, এদের কোনো গুনাহ নাই, এরা তো এমনিই মাপ। প্রথম 2 দল যারা গোবৎসের পূজা করেছে, আর দ্বিতীয় দল যারা গোবৎসের পূজা করে নাই কিন্তু যারা করেছে তাদেরকে বাধা দেয় নাই, এদের জন্য তওবা স্বরূপ বলেছে তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো। অর্থাৎ দ্বিতীয় গ্রুপ তোমরা প্রথম গ্রুপকে হত্যা করো। তো প্রথম গ্রুপ হত্যা হওয়ার মাধ্যমে তাদের তওবা হবে, আর দ্বিতীয় গ্রুপ হত্যা করার মাধ্যমে তাদের তওবা হবে। তো এটা হলো তওবার সিস্টেম ছিল এরকম। এজন্য আল্লাহ বলেন ফাকতুলু আনফুসাকুম, মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম, তোমাদের প্রভুর নিকট এটাই তোমাদের জন্য উত্তম। ফাতাব আলাইকুম, অতঃপর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু। ওয়াইজ কুনতুম ইয়া মূসা, এবং স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা বলেছিলে, হে মূসা, লান নুকমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহারাতান, যে আল্লাহকে আমরা প্রকাশ্যে না দেখা পর্যন্ত ঈমান আনবো না। হযরত মূসা আলাইহিস সালাম যখন কিতাব নিয়ে আসলেন তাদের নিকট এবং বললেন এই কিতাব তোমরা অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে কিতাব অনুসরণ করতে বলেছে, তখন তারা মূসা আলাইহিস সালামকে আবেদন করলেন যে আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না দেখবো প্রকাশ্যে ততক্ষণ পর্যন্ত আমরা ঈমান আনবো না। এই কথা বলার পর ফাখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন, তখন তাদেরকে যখন তারা এই কথা বলেছিল যে আমরা আল্লাহকে প্রকাশ্যে না দেখা পর্যন্ত ঈমান আনবো না, তখনই এর পরিণাম হিসেবে তাদেরকে বজ্রপাত তাদের উপর নেমে আসে, তাদেরকে পাকড়াও করে। এবং আল্লাহ বলেন ওয়া আনতুম তানজুরুন, আর তোমরা তো এটা দেখতেছিলে। সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম, অতঃপর পুনরায় তোমাদেরকে আমি জীবিত করেছি, তোমাদেরকে পুনরুত্থান করেছি, মিন বাদি মাউতিকুম, তোমাদের মৃত্যুর পরে, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কৃতজ্ঞ হতে পারো, শুকরিয়া আদায় করতে পারো। অর্থাৎ এখানে কৃতজ্ঞ বলেছেন, কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন এই বজ্রপাতের কারণে তখন সবাই মারা গিয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে পুনরায় জীবিত করেছেন। আর কেউ কেউ বলেছেন তারা মারা যায়নি, তারা বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন, তখন আল্লাহ তাদেরকে হুঁশ দিয়েছিলেন, হুঁশে ফিরিয়ে এনেছিলেন। এটাকেই এখানে বাআসনাকুম মিন বাদি মাউতিকুম বলে উল্লেখ করা হয়েছে। এবং স্মরণ করো ওই সময়ের কথা, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুম মান্না ওয়া সালওয়া, যখন আমি তোমাদেরকে মেঘের মাধ্যমে তোমাদেরকে ছায়া দিয়েছি এবং তোমাদের উপর নাজিল করেছে মান্না সালওয়া। অর্থাৎ এটা তিহ ময়দানের কথা বলা হয়েছিল, যখন তাদেরকে যুদ্ধ করার আদেশ দিয়েছিলেন। তাদেরকে যখন যুদ্ধ করার জন্য আদেশ দেওয়া হয়েছিল তখন তারা এই আদেশকে লঙ্ঘন করে। আদেশ লঙ্ঘন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি স্বরূপ তিহ ময়দানে 40 বছর সেখানে আটক করে রেখেছিলেন। তারা এর বাইরে যেতে পারতো না, সেখানেই তারা অবস্থান করতেছিল। তখন সেখানে কোনো ছায়া ছিল না, গাছপালা ছিল না, খাবার ছিল না। তখন তারা মূসা আলাইহিস সালামকে বলেছিলেন যে আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেন, খাবার দাবার ব্যবস্থা করেন। তখন
যে আমি তোমাদেরকে সেই তীর ময়দানে ছায়া দান করেছিলাম মেঘ দিয়ে। ওয়ানজালনা আলাইকুম মান্না সালওয়া, এবং তোমাদের খাবার স্বরূপ আমি মান্না সালওয়া নাজিল করেছি। মান্না সালওয়া এটা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। তো কেউ বলছেন মান্না সালওয়া এটা হলো তারানজাবিন, অর্থাৎ এক প্রকার মিষ্টান্ন, এটা ঘাসের উপর পড়তো। আর সালোয়া হলো এক প্রকার পাখি। তো পাখির এই গুণাগ্রস্ত, আবার কেউ বলছেন সরাসরি পাখি এখানে আসতো, এগুলো ধরতে চাইলে বিনা কষ্টে ধরতে পারতো, ধরে খেতে পারতো। তো এরকম খাবার তাদের উপর নাজিল করেছেন এবং বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে রিজিক দিয়েছি এই পবিত্র রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। ওমা যালামুনা, তারা যে এই যে আমার এতগুলো অবদ্ধ হয়েছে, এর মাধ্যমে তারা মূলত আমার সাথে আমার কোনো ক্ষতি করতে পারে নাই, আমার কোনো জুলুম করতে পারে নাই আমার সাথে। কিন্তু তারা মূলত প্রকৃতপক্ষে নিজেদের উপর জুলুম করেছে, নিজেদেরই ক্ষতি করেছে। এবং তারা এত অবদ্ধ হয়েছে, আল্লাহ বলতেছেন ওয়াইযে কুলনা দুখুলু হাযিহিল ক্বরিয়াতা, যখন আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা এই গ্রামে প্রবেশ করো, অর্থাৎ যখন তাদেরকে তীর ময়দান থেকে মুক্তি দিয়েছিলেন, তারা যখন মুসার সঙ্গে আবেদন করছে যে আমরা এক খাবার খেতে খেতে অতিষ্ঠ হয়ে গেছে, আমাদের জন্য আল্লাহর কাছে আবেদন করুন, তিনি যেন আমাদেরকে বিভিন্ন ফল ফলাদি এবং জমিন থেকে খাবারের ব্যবস্থা করেন, ডাল, রসুন, পেঁয়াজ এগুলোর ব্যবস্থা করেন। তখন আল্লাহ রাব্বুল তাদেরকে বের হওয়ার সুযোগ দিয়েছেন এবং বলেছেন তোমরা সামনে একটি গ্রাম আছে, সেই গ্রামে প্রবেশ করো। তো সেই কথা বলতেছেন ওয়াইযে কুলনা দুখুলু হাযিহিল ক্বরিয়া, যখন তাদেরকে বললাম যে তোমরা এই গ্রামে প্রবেশ করো, ফাকুলু মিনহা হাইসু শিইতুম, সেখান থেকে যেভাবে ইচ্ছা সেভাবেই তোমরা ভক্ষণ করো। তোমাদের ফাকুলু মিনহা হাইসু শিইতুম রাগাদান, তোমাদের স্বাদ মোতাবেক, তোমাদের স্বাচ্ছন্দ্য মোতাবেক, তোমাদের ইচ্ছা মোতাবেক তোমরা যেভাবে ইচ্ছা প্রাণ বলে সেখান থেকে খাও, ভক্ষণ করো। ওয়াদখুলুল বাবা, তবে শর্ত হলো ওয়াদখুলুল বাবা সুজ্জাদান, এবং এই গ্রামে, এই শহরে প্রবেশের গেট দিয়ে তোমরা মাথাকে অবনত করে প্রবেশ করো। ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম, এবং বলো হিত্তাতুন, অর্থাৎ আমরা হে প্রভু আমরা আপনাদের ক্ষমা চাই, তাহলে নাগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দেব খতায়া এবং তোমাদের গুনাহসমূহ। ওয়াসানাজিদুল মুহসিনিন, আর যারা মুহসিনিন, যারা পুণ্যবান, তাদেরকে আরো বেশি সওয়াব দিব। কিন্তু তারা এখানেও বিপরীত করেছে, আল্লাহর বিধান লঙ্ঘন করেছে। ফাবাদদালাল্লাযিনা যালামু কাওলান গায়রাল্লাযী কিলা লাহুম, তাদেরকে যে কথা বলতে বলা হয়েছে যে হিত্তাতুন বলবা, যে আল্লাহ আপনার আপনাদের ক্ষমা চাই, তারা এই কথার পরিবর্তন করে, জালেমরা কথার পরিবর্তন করে অন্য কথা বলেছে। এখানে তাফসীরে আসছে তারা বলেছিল হিনতাতুন, আল্লাহ বলছে তোমরা বলো হিত্তাতুন, আমরা আল্লাহর নিকট ক্ষমা চাই, এই কথা বলতে বলতে মাথা নত করে প্রবেশ করো। তারা বলছে হিনতাতুন হিনতাতুন, গম চাই গম চাই, এরকম গম চাই মিছিল দিতে সেখানে প্রবেশ করেছে। এভাবে আল্লাহর অবাধ্য হয়েছে। ফলে ফাআনজালনা আলাল্লাযিনা যালামু রিজজাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসিকুন, ফলে যারা জুলুম করে, যারা জালেম, এই জালেমদের প্রতি তারা যে জুলুম করেছে, তারা যে অন্যায় করেছে, তারা যে নাফরমানি করেছে, এই নাফরমানির কারণে আসমান থেকে আমি তাদের প্রতি শাস্তি অবতীর্ণ করেছি, তাদের প্রতি আযাব অবতীর্ণ করেছি। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলকে শাস্তি দিয়েছেন এবং তাদেরকে হত্যার মাধ্যমে তওবা কবুল করেছেন, এবং তাদের এই সমস্ত নিয়ামত রাজির কথা এবং তাদের যে হটকারে তাদের যে অবাধ্যতার কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিয়েছেন, এবং এই কথাগুলো বিশেষ করে সেই মক্কা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যে সমস্ত ইহুদিরা ছিলেন তাদেরকে স্মরণ করে দিয়েছিলেন, যাতে করে তারা এগুলো স্মরণ করতে পারে এবং তাদের পুরো পরিস্থিতির প্রতি যে নিয়ামত আল্লাহ দিয়েছেন সেগুলো স্মরণ করে দিয়েছেন, যাতে সেগুলোর কথা স্মরণ করে তারা ঈমান গ্রহণ করতে পারে এবং মুসলমানরা যাতে করে এগুলো এই ঘটনাগুলো শুনে শিক্ষা অর্জন করতে পারে, এই বিভিন্ন উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো নাজিল করেছেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতে কারিমাগুলো থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক এবং সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। এখানে আজকে আমরা আমাদের দর্শ শেষ করছি।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।